श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतेका मकरन्धरशोकपूर्णम् हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रम् निर्वापयत्परम् शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की जय सद्गुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय श्री यमुना रसरानी की जय समस्त सहचरी वृंद की जय 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 श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश। আজকে সৎসঙ্গ এমন কিছু কিছু পয়েন্ট বলবো যেগুলি লিখে নেওয়ার বিষয়। প্রথম যে পয়েন্ট, ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই যে একটি কথা আমরা বলে থাকি যে আমি ভগবত প্রাপ্তি করতে চাই, ভগবত প্রাপ্তির জন্য তৈরি হচ্ছি। ইনাদের প্রণাম করা উচিত। কেন না, কোন জন্মের সুকৃত তার ভিতর উদয় হয়েছে যে সে সব থেকে কঠিন ভাবনা যে আমার প্রভুকে চাই, এমন ভাবনা তার ভিতর উদয় হয়েছে। কারণ সাধারণত এমন ভাবনা জীবের মধ্যে আসে না। অনেক জন্মের সুকৃত থাকায় ভগবত কৃপার প্রভাবে তার হৃদয় এমন ভাবনা জাগ্রত হয় যে আমি ভগবত প্রাপ্তি করতে চাই, আমি ভগবানকে পেতে চাই। 2 নম্বর, যেদিন থেকে আপনি ভগবানকে নিজের ভাবা শুরু করেছেন, যেদিন থেকে ভগবানকে নিজের ভাবা শুরু করেছেন, সেই দিন থেকে আপনার মঙ্গল শুরু হয়ে গেছে। সেদিন থেকে আপনার মঙ্গল শুরু হয়ে গেছে।
সব নাটক, এই যে জীবনের যে নাটক আমাদের চলে, কাম ক্রোধ লোভ, এই সমস্ত নাটক থেকে সে নিজেকে সরিয়ে সে ভাবে যে আমি শুধু ভগবানের হতে চাই, ভগবানকে পেতে চাই। এমন ভাবনা যখন তার ভিতর চলে আসে, বলছে তার কেবল মঙ্গল আর মঙ্গল, কল্যাণই কল্যাণই হয়ে থাকে। এক এক সেকেন্ডের হিসাব হয়। আপনি কতবার সাংসারিক চিন্তা করছেন আর কতবার ভগবানের চিন্তা করছেন, কতবার ভগবানের কথা ভাবছেন, প্রত্যেকটা সেকেন্ড হিসাব হবে, প্রত্যেকটা সেকেন্ড। তুমি কবার রাধা বলেছো, কবার কৃষ্ণ বলেছো, কবার বলেছো ভগবান আমি তোমার, কতবার তুমি ভগবানের জন্য কেঁদেছো। বলছেন প্রত্যেকটা জিনিসের ভাবনার চিন্তার হিসেব হবে। 1 মিনিট, 4 নম্বরে বলছেন যে 1 মিনিট খুব, মানে এটা একটা খুবই প্রত্যেক জীবনের গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত। 1 মিনিট ভালোই সে পুজো গৃহে বসে, কেউ হয়তো ভগবানের সামনে ভগবানের মন্দিরে বেশি সময় বসতে পারে না, বা ঠাকুর সেবা করেই না। কিন্তু তার ভিতর এতক্ষণ যে পয়েন্টগুলোর 3টে কথা আমরা আলোচনা করলাম, সেই বিষয়গুলো যদি তার মধ্যে থাকে, ভালোই সে ভগবানের সেবা করতে পারে না, বা মন্দিরে গিয়ে সে ভালোই একটু সময় থাকে, কিন্তু তার ভিতরে যে 3টে প্রসঙ্গ আমরা প্রথমে আলোচনা করলাম, ভগবানকে প্রাপ্তির ইচ্ছে, ভগবানের চিন্তা, ভগবানের নাম নেওয়া, বলছেন এই জিনিসগুলো যদি তার মধ্যে থাকে, 4 নম্বরে বলছেন সে যদি ভালোই ভগবানের সেবা না করতে পারে, বা সে হয়তো অল্প সময় সেবা করে। দেখুন, পুজো আরাধনা সবাই করে, অসুরও করে। অসুর করতো না? অসুর তিনারাও আরাধনা করত, অসুর তপস্যা করত, কিন্তু জগতের অমঙ্গলের জন্য। অসুর তপস্যা করত জগতের অমঙ্গলের জন্য। ওই পুজোর কোনো মাহাত্ম্য নেই। যে পুজো শ্রী বিগ্রহের অর্চনা বন্দনা করে বাইরে রাগ দ্বেষ ক্রোধ ভাবনা রাখে, বলছেন এমন পুজো, এমন সেবার কোনো মাহাত্ম্য নেই। এখানে বলছে যদি তার ভিতরে প্রথমে যে 3টে বিষয় আমরা আলোচনা করলাম সেগুলো যদি না থাকে, ভাব যদি না থাকে, তাহলে যতই নিয়ম করুন, যত যেভাবে আপনি প্রসন্ন করার চেষ্টা করুন, ভগবান কিন্তু হাতে আসার নয়। কারণ তপস্যা আরাধনা অসুরও করেছে। যদি হিরণ্যকশিপুকে দেখেন, তিনি কত বিরাট, মানে ব্রহ্মাও আশ্চর্যচকিত হয়ে গেছিলেন যে তিনার তপস্যা দেখে, কিন্তু প্রহ্লাদের মতো ভক্তর কাছে সামনে ওই তপস্যা ব্যর্থ হয়ে গেল। তাই বলছে যে মনে যদি কাম ক্রোধ লোভ অন্যের ক্ষতির ভাবনা রেখে যদি পুজো সেবা করা হয়, তো কপিল দেবজি মাতা দেবভূতিজিকে বলছেন, এটা বলে না ভস্যে ঘি ঢালা, কোনো কিন্তু লাভ নেই। মনে তুমি দুশ্চিন্তা করে তুমি ভাবছো আমি ভগবানকে সেবা করছি, আরতি পুজো করছি, ভগবান কপিল ভগবান বলছে এটা কিন্তু এর কোনো মাহাত্ম্য নেই যদি তোমার মধ্যে না কি থাকে, ভাব থাকে। সমস্ত কিছু, সমস্ত খেলা হচ্ছে এই ভাব। আপনার ভিতরে কতটা ভাবনা, আপনি কতটা ভগবানের জন্য ভাবেন,
এটাই দেখেন। আর আপনার ভগবান, আপনার ভাবনাকে পূরণ করবে কে? ভগবান। আপনি যখন কোনো কিছু ভেবেছেন যে আমি ভগবানের জন্য করব, ভগবান তো পরে, আগে পুরো প্রকৃতি চেষ্টা করে যে যে ভগবানের জন্য ভাবছে, যেটা যে ভগবানের জন্য যেটা করার চেষ্টা করছে, ভগবানের জন্য কিছু চিন্তন করছে, সেটা আমি এটা প্রভুর জন্য করব, আমি এটা ভগবানের জন্য করব, আমি বুঝলেন, পুরো প্রকৃতি লেগে পড়ে তার ওই ভাবনাকে পূরণ করার জন্য। ভগবান পরে, আপনি আপনার ভাবনা যে আমি ভগবানকে কিভাবে আজকে কি কি ভোগ লাগাবো, আমি ভগবানের কিভাবে সেবা করব, বাজারে গেলে আমার লাডলির জন্য এটা নেব, আপনার ভাব। আপনি ভালোই কিছু না দিতে পারছেন, 56 লোক দিতে পারছেন না, ঠিক আছে, কিন্তু এখানে সাধু সন্তের শ্রীমুখে আমরা যেটা শ্রবণ করেছি যে ভাবটাই হচ্ছে সার। ওই জন্য কপিলজি বলছেন যদি কারোর ভিতরে ভাব না থাকে, কপিল দেবজি মাতা দেবতীকে বলছেন ভাগবতে, যদি কারোর মধ্যে ভাব না থাকে, প্রেম না থাকে, আর সে যদি সেবা পুজো করে আর ভগবানের বিগ্রহ সেবা করছে, আর মনে মনে ভাবছে আমি বিশাল সেবা করে এসছি, আর মনের ভিতরে ভাবনা রাখছে কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ, এগুলো যদি তার মধ্যে থাকে, কারোকে হিংসে করা, বলছেন যেটা বলে ভস্যে ঘি ঢালা, এরকম পুজোর কোনো মাহাত্ম্য নেই। আগে তুমি নিজের ভিতরকে পরিবর্তন করো, নিজের ভিতরের ভগবানকে চেনো এবং সামনের জনের মধ্যে ভগবানকে দেখো। ভগবান তো সর্বত্র বিরাজমান। সত্য পুজোর স্বরূপ কি? ভালোই আপনি আরতি পুজো করছেন না, এবারে পুজোর স্বরূপ কি? ভালোই আপনি আরতি পুজো করতে পারছেন না, ঠিক, কিন্তু করতে পারছেন না, ঠিক আছে, কিন্তু কারোর প্রতি আপনি দ্রোহ, হিংসা, ক্ষতি করবেন না কোনোদিন। ভালোই আপনি পুজো সেবা করতে পারছেন না, ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু কারোর প্রতি দ্রোহ, হিংসা, ক্ষতি বা কারোকে কষ্ট কিন্তু দেওয়া যাবে না। না তো পুজো করছেন, মদও খাচ্ছেন, মাংস, মাছ ইত্যাদি সবকিছু খাচ্ছেন, ব্যভিচার করছেন, তাহলে আপনার এই পুজোটাকে কি মানা হবে? কি মানা হবে? নাটক। তাই বলছেন যে সত্য যে পুজোর স্বরূপ হচ্ছে আপনি ভিতরে যেমন ভাবে আপনি মানে যখন সেবা করছেন, আপনার বাইরে যেমন হবে আপনার ভিতরে যেমন হবে, এই কথাটা খুব খুব ভাবে প্রত্যেকের জানা উচিত। আমি ভিতরে যেমন আমি বাইরেও তেমন, দুটো মুখোশ যেন না হয়, বাইরে একরকম আর ভিতরের ভাবনা একরকম, এটা যেন না হয়। তাই বলছেন সত্য আচরণ করা, সৎ বিচার করা, আর আপনি ভালোই একটু সেবা পুজো না করতে পারেন, আপনার ভিতরে এমন ভাবনা যেন থাকে। পুজো তো রাক্ষস যেন করেছেন, এমন ভারী তপস্যা হিরণ্যকশিপু করেছিলেন যে ঋষিমুনি ইনারাও আশ্চর্যচকিত হয়ে গেছিলেন যে এ কেমন তপস্যা, এত কঠিন তপস্যা করেছিলেন হিরণ্যকশিপু। কিন্তু পরিণাম কি হলো? পুরো জগতের সাধু মহাত্মাকে কষ্ট দেওয়া শুরু করলো। কে? হিরণ্যকশিপু। তপস্যা করে তিনি কি করলেন? সাধু মহাত্মাকে জ্বালানো শুরু করলেন, কষ্ট দিতেন। পরিণাম কি হলো? এত তো তপস্যা করলেন, এত তপস্যা করলেন, কিন্তু পরিণাম তার কি হলো? নষ্ট হয়ে যেতে হলো। এত বর চাইলেন, অমুক জায়গায় না মারতে পারে, তমুক জায়গায় না মারতে পারে, কিন্তু তবু দেখুন একটা ছোট্ট 5 বছরের বালকের কাছে তিনি পরাস্ত। তিনি সে ওই ছোট বালকটি শুধু কি ছিল? শুধু ভগবানের নাম নিত, ভিতরেও নিত
তার বাইরের স্বভাবটাও একই ছিল। কিন্তু হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন, হিরণ্যকশিপু পুজো করেছিলেন, কিন্তু তিনি তিনি কি করেছিলেন, সেই পুজো করে সেই তপস্যার প্রভাবে তিনি সাধু সন্তকে কষ্ট দিতে শুরু করলেন। যেটা ভগবান তার জনদেরকেও কষ্ট দেবে সেটা ভগবান কিন্তু কখনোই সহ্য করে না। তার নিজের পুত্রকে সে হরিনাম নিতে দিত না। তার পরিণামে কি হলো না, সাধু মহাত্মাজনদের কষ্ট দিলেন, ভগবান তাকে চিরে ফেলে দিলেন। ভগবান তাকে, তিনি তো পুজো করতেন, কম ছিলেন না হিরণ্যকশিপু কোনো দিক থেকে, যে কি আপনি যা তা ভেবে নিয়েছেন। এত বলবান ছিলেন, শক্তিমান ছিলেন, তপস্বী ছিলেন, কিন্তু একটা ছোট্ট নির্বল বালকের কাছে হেরে গিয়ে ভগবান তাকে চিরে ফেলে দিলেন। এই জন্য কারোকে যদি আপনি কষ্ট দিয়ে থাকে, আপনার জন্য যদি কেউ কাঁদে, আপনার জন্য যদি কেউ কষ্ট পায়, আপনার জন্য কেউ দুঃখ পায়, তাহলে কিন্তু আপনি কাকে দুঃখ দিচ্ছেন। যদি কেউ ভগবানকে মানে, তো সে বুঝতে পারবে যে আমি কিন্তু আমার প্রভুকেই দুঃখ দিচ্ছি। কত বড় বড় রাক্ষস ছিল, কত বড় বড় তপস্যা করেছিল, কিন্তু জগৎ অমঙ্গলের জন্য তারা তপস্যা করেছিল। তাই অন্যকে সুখ দেওয়া, আমাদের ব্যবহার আচরণ পবিত্র রাখা, তবেই তাকে ভক্তি মানা হবে। আর পুজো বলুন, ভক্তি বলুন, যে নাম দিতে পারে। যদি আপনার আচরণ ভালো থাকে, আপনার স্বভাব ভালো থাকে, আপনার অন্তরের সত্যতা সেটা যেন ঠিক থাকে, ব্যভিচারী না হয়, হিংসা দ্বেষ এগুলো যদি না থাকে, বলছেন এটাই পুজো আর এটাই ভক্তি। না তো 1 ঘন্টা ঠাকুরজির সামনে বসে ভক্তির নাটক করে বাইরে বেরিয়ে ছলকপট করছেন, এটার নাম কি দেবে? আরতি পুজো করলো 1 ঘন্টা ধরে, বাইরে এসে বলছে আমি আমার পুজো করতেই 1 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা লেগে যায়, কিন্তু বাইরে গিয়ে কি করছে? ছলকপট, কারোকে ক্ষতি করছে, কারো কাছ থেকে ব্যভিচারী করে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে। এবার আপনি বলুন, ওই পুজোকে আপনারা কি নাম দেবেন? বলবেন না যে ভণ্ড, ভিতরে এক করে আছে, বাইরে আর এক করে। যে মূর্তিতে ঠাকুরজি বিরাজমান, ওই যে চৈতন্য ভগবান মূর্তির মধ্যে বিরাজমান, প্রত্যেক জীবের মধ্যে ওই 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 চৈতন্য সব দেহে বিরাজমান। আর সব শরীরে বিরাজমান ঠাকুরজির সাথে যদি কেউ অভদ্র ব্যবহার করে থাকে, বলছেন যতই আপনি মূর্তির শৃঙ্গার করুন আর ভোগ লাগান, মূর্তি কখনো কিন্তু প্রসন্ন আপনার কাছে হবে না। 5 নম্বর, শ্রীজির চরণামৃত পান, রজ লাগান, ধামে বাস না হলে প্রত্যেক দিন একবার হলেও ধামের চিন্তন করা। হা বৃন্দাবন ধাম। আমার যেটা মনে হয় বা আমি যেটা প্রয়াস করি, যে সারাদিনে যা কিছু করি না কেন, যাতে কিছু সময় বৃন্দাবন ধামে একবার আপাতত নামটা তো মুখে আসুক। বা আমি তো মানে গুরুজির শ্রীমুখে শুনেছি, বৃন্দাবনের যদি একমালার নামও আমরা জপ করি, শ্রী বৃন্দাবন ধাম, শ্রী বৃন্দাবন ধাম, বা বৃন্দাবনে বসে বসে পরিক্রমার চিন্তন, বেশি সময় নয়, একটু সময়, 5 মিনিট, যে জায়গায় আছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পরিক্রমা নিচ্ছেন, এমন ভাবনা। ওইখানে যদি আপনার প্রাণ চলে যায়, আপনি বৃন্দাবনেই যাবেন। আর আমাদের ব্যাপারটাই হচ্ছে আলাদা, আমরা না পারি
সেবা পুজো করতে, আর না পারি কোনো নিয়ম করতে। আমরা তো শুধু একটাই জিনিস জানি যে আমরা লাডলির বাচ্চা, ভুল হলেও লাডলি তুমি জানো, ঠিক করার দায়িত্ব তোমার, আর ঠিক হলেও তুমিই জানো। না কোনো সাধন ভজন জানি, না কোনো আচার ব্যবহার জানি। গুরুজি যেটা বলেন সেটা মেনে চলার চেষ্টা করি, পুরোটা যে পারি তাও বলতে পারবো না, চেষ্টা করি। আর গুরুজির বাচ্চা, লাডলির বাচ্চা, ব্যাস এতটুকু, আর কিছু জানি না। আর এর থেকে বেশি কখনো কিছু আমি জানার চেষ্টাও করি না, যে কি করলে কি হবে, কোথায় কি করে যাব, কি করে। আরে বাবা, নিজের জন্য যদি ভাবতে একটু ভগবানকে বা রাধারানীকেই দিই না, সবটাই নিজেই কেন ভাববো, রাধারানীর ওপরেই ছেড়ে দিই। রাধারানী তার জানে নরকে পাঠাবে কি তিনার কাছে নিয়ে যাবে, কি স্বর্গে পাঠাবে, না আবার মৃত্যু লোকে পাঠাবে, তিনার যেরকম ইচ্ছা সেরকম। আমরা তো নিজেকে ঠিক করার যদি সামর্থ্য থাকতো আমাদের মধ্যে, তাহলে তো আর এই জন্মটা হয়তো পেতাম না। এতদিন ঠিক করতে পারিনি বলে মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু ভুল করেছি, খারাপ কাজও করেছি, ভালো কাজও করেছি, দুটো 50-50 হয়েছিল বলে আবার মানব জন্ম আমাদের সুযোগ দেওয়া হয়েছে, যে এই জন্মে আপাতত মানব শরীর দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তির জন্য। এবার আপনি কতটা সেটা কাজে লাগাচ্ছেন। গুরুজি বলছেন সারাদিনের তুমি যা যা কাজ করছো, ভগবানের সেবা করো, আর তুমি সংসারের সেবা করো, চাকরি করছো, যেটাই করো, যে সব সব কর্মবন্ধন থেকে মুক্তির হও। কি করে? সবকিছু ভগবান তোমার জন্য। যা করেছি সারাদিন, প্রত্যেকদিন একবার করে বলবে, যা চিন্তা করেছি ভগবান আপনি জানেন, আপনার চরণে অর্পিত। যা ভেবেছি সব আপনার চরণে, যা করেছি সব আপনার চরণে, একবার করে হলেও বলবেন। কারণ সারাদিন আমরা যা করি, বা সারাদিন আমাদের ভিতরে যা যা কিছু, মানে এই যে এতক্ষণ যা যা আলোচনা করে আসলাম, সব কিছু আমাদের ভিতরে কিছু না কিছু আছে। এগুলো সব অর্পিত করে দিন ভগবানের জন্য। তাহলে কি হবে? আমাদের আর কর্মবন্ধন আমরা করবো না। কারণ আমাদের ওই কর্ম আর জীবের মধ্যে কে চলে আসছে? ভগবান। সব ভগবানের কাছে, সব অর্পিত। ভগবান বলছেন আমাকে সব অর্পিত করো। যা চিন্তা করছেন, আমার ভিতরে চিন্তা আসছে, ভগবান জানেন, সব ভগবানের চরণে অর্পিত। যা কিছু ভগবানের চরণে অর্পিত। আমরা যেটা গুরুজির কাছে শুনেছি, কারণ আমরা যদি নিজেদের ঠিক করে নিতে পারতাম, তাহলে জানি না কতটা ভক্তি করতে পারি, কতটা ভজন করতে পারি, আদৌ কিছু করি নাকি তাও জানি না। কিন্তু এতটুকু জানি যে শ্রীজিকে ছাড়া অন্য কারোর কাছে কোনোদিন যাব না, এতটুকু জানি। নাম নিতে পারি নাকি তাও জানি না, যে কতবার রাধা নাম নিচ্ছি, কতবার গুরুজি স্মরণ করছি, বৃন্দাবনের স্মরণ করছি, তাও জানি না। কিন্তু এতটুকু জানি যে রাধা রানীকে ছাড়া আর আমার গুরুজির চরণ ছাড়া আমি কিন্তু আর অন্য কারোর কথা কোনোদিন ভাবতেও পারি না। না হলে ভাববো এখানে হচ্ছে না, একবার সেখানে একটু চলে যাই, এই দেব এই দেবীর কাছে হচ্ছে না, ওই দেবতার কাছে চলে যাই। জীবনে কিছু করতে পারি না পারি, হ্যাঁ ভুল করছি, 100 বার ভুল করছি, প্রত্যেকের ভুল হয়। আমরা অনেক বড় বিশাল বড় সাধু হয়ে যায়নি, ব্রহ্ম ঋষিমুনি হয়ে যায়নি যে আমাদের ভুল হবে না, ভুল হচ্ছে। কিন্তু কোন অন্য কারোর কাছে কোনোদিন, কোনো দেবদেবী কোনো কারোর কাছে কোনোদিন যাবে না। সে আমার যত দুর্গতি হোক আর যা কিছু হোক, সে গুরুদেব বুঝে নেবেন আর আমার শ্রীজি বুঝে নেবেন। এতটুকু এতটুকু ভেবে রাখি সবসময়, যে কখনো যদি প্রাণও চলে যায়। দেখুন, একটা মদঘোর ছেলে, সে মদ খেয়ে ঘুরে বেড়ায়, বাবা মার সঙ্গে থাকে না, সে রাস্তায় পড়ে মারা গেল। লোক দেখে কি বলবে? অমুক ঘরে, তার কিন্তু একটা পরিচয় আছে। কি পরিচয় আছে? না মদখোর, না মদখোর তো আছে, কিন্তু সে তো একটা কোনো বাড়ির সন্তান, বাড়ির সন্তান তো, তার পরিচয় আছে তো। লোক দেখে বুঝতে পারবে না অমুক ঘরের ছেলেটা মারা গেছে? তাহলে আমার এটা ভাবনা, যে আমি ভজন করতে পারি না পারি,
সাধন ভজন করতে পারি না পারি, খুব খারাপ, নিচু নিচু চিন্তা ভাবনা করি, কিন্তু হ্যাঁ আমি একটা পরিবারের অংশ, আমার রাধারানী। যেখানেই পড়ে মরি আর যেখানেই যাই, ভজন করতে পারি না পারি, রাধারানীকে ছাড়া, ওই যে বললাম আমি ভালোই আমি নাম না নিই, কিন্তু আমার পরিবারের যে আমি সদস্য এটা আমি জানি যে আমি রাধারানীকে ছাড়া কিন্তু আমি আর কাউকে চিনি না। এমন যদি ভাবনা থাকে, বলছেন ভজন আপনাকে করতে হবে না, ভজন আপনাকে দিয়ে করানো হবে। আপনি আর কি ভজন করবেন? আপনি তো পুরোপুরি শ্রীজির ওপরই ছেড়ে দিয়েছেন, এবার শ্রীজি জানেন তিনি কতটা ভজন করান। এটা হচ্ছে অনেক গভীর বিষয়, সবার বুদ্ধিতে ঢুকবে না, এগুলো বুঝতেও পারবে না। মালা ঘুরিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো সবাই পেয়ে যেত। তাই বলছেন শ্রীজির চরণামৃত পান, রজ লাগান, ধামে যদি বাস না হয় তো ধামের দিনে একবার হলেও চিন্তা করুন, নাম জপ করুন, 24 ঘন্টায় প্রত্যেক সময় ভগবত চিন্তন করার চেষ্টা করুন, পাক্কা ভগবত প্রাপ্তি হয়ে যাবে। দীর্ঘ ভগবত প্রাপ্তি করতে চায়। আর সাধারণত ভক্ত মানে যিনারা শ্রীজির দাসী, তিনারা প্রাপ্তি কিছু করতে চায় না। প্রাপ্তি করতে কি কিছু বাকি আছে? আর প্রাপ্তি তো হয়ে গেছে। রাধা নাম নিচ্ছেন মানে, রাধা নাম জপ করছেন মানে আপনি সবকিছু পেয়ে গেছেন। এত সোজা জিনিস নয়। আপনারা যদি দেখেন, প্রথম আমাদের নেত্রে আগে আসতেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের শ্রীজির দিকে ঘুরিয়ে দিয়েছে, যে আমাকে ভজন করার ফল কি দেব না, আমার হৃদয়ে যে বিরাজমান আমার ইষ্ট গুরু কি দেয়? তার ইষ্টের নাম দেয়। আমাদের বলতে পারেন গুরু হচ্ছে ভগবান, যিনি শ্রীজিকে চিনিয়েছেন। আমরা তো আগে সবাই ভগবানকে, আমি তো জানতামই না, আমি তো সবসময় বলতাম আমার সব সৎসঙ্গে আছে, আমি তো রাধারাম মানে রাধারাম নিতাম, সবাই নেয়, কেমন নেয়, এই রাধা কৃষ্ণের পুজো, এই রাধা অষ্টমী, কিন্তু কোনোদিন আমাদের দৃষ্টি কিন্তু রাধারানীর দিকে যায়নি, গেছে ভগবানের দিকে। যদি আপনি দর্শন করতে গেছেন তো আপনার দৃষ্টি কোথায় যাবে? ভগবানের দিকে, রাধারানীর দিকে কিন্তু আগে যাবে না। কেন না? আমাদের দৃষ্টি, আমাদের লক্ষ্য পুরোপুরি বলতে পারেন মানে আমাদের চেনানো, মানে কি একটা স্থিতি থাকে, আপনাকে সেইভাবে তৈরি করা হয়েছে, কিন্তু দৃষ্টিটা আপনার ভিতরের ভাবনাটা কিন্তু ভগবানের দিকে। কিন্তু এখন আপনি যান রাধা উপাসী, গেলেই আপনার ভগবানের দিকে চোখ না যাক আগে লাডলির দিকে যাবে। কেন? আপনি, আপনার উপর কৃপা হয়েছে, আপনি বুঝতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার হৃদয়ের সব থেকে কাছের রাধা নাম আপনাকে দিয়েছে। তাই এই সমস্ত যে জিনিসগুলো আমরা ছোট ছোট জিনিস আলোচনা করছি, এই জিনিসগুলোই হচ্ছে ভগবত প্রাপ্তির জন্য দরকার, ভগবানকে পাওয়ার জন্য দরকার। আবার আরেকটি পয়েন্ট, যেটা যেমন আমরা প্রভুকে যখন আমরা ভোগ লাগাই, কোনো উল্টোপাল্টা খারাপ জিনিস ভোগ লাগাতে কিন্তু আমরা প্রভুকে পারি না। মনের মতো ইচ্ছা খুশি আমরা প্রভুকে কিন্তু ভোগ লাগাতে পারি না। তেমন খারাপ ব্যবহার প্রভুকে আমরা কিন্তু অর্পিত করতে পারবো না। আমি বললাম না প্রথমে, যে যা যা আমরা সারাদিন করবো সব প্রভুর চরণে অর্পিত করবো। এবারে আপনি কাউকে খুন করে এসে বলবেন আমি ভগবান, আমি তোমার চরণে অর্পিত করে দিচ্ছি, ওটা না। ওইটা যেমন আমরা ভগবানের কাছে কোনো খারাপ জিনিস রাখতে পারি না, তেমন খারাপ আচরণ, খারাপ কর্ম আমরা কিন্তু প্রভুর চরণে অর্পিত করতে পারি না। নাহলে ভেবে নেবে যে আমি তো যা কিছু করছি সব ভগবানকে চরণে অর্পিত করে দিচ্ছি বলে, না হ্যাঁ না, সমস্ত দুঃখ থেকে বাঁচার একমাত্র উপায় তুমি সমস্ত চরাচর জীবে ভগবানকে দেখা শুরু করে দাও।
যদি তুমি চরাচর জীবের মধ্যে, এটা অনেকটা কঠিন। গুরুজির মুখে আমরা শ্রবণ করছিলাম যে সবার মধ্যে ভগবানকে দেখা খুবই কঠিন, আর তার জন্য যেটা প্রয়োজন হয় যে সাধু সন্তের সঙ্গ করা, সৎসঙ্গ শ্রবণ করা, নাম জপ করা, তবে গিয়ে এই স্থিতিতে পৌঁছানো যায়। অনেক বড় কথা যে আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর কি ক্ষতি করতে পারবে না, কারণ যেদিকে দেখবেন ভগবানকে। এই যে বলে না, কাম, ক্রোধ, লোভ আমাদেরকে নষ্ট করে দিচ্ছে, বলছেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কেন? আপনি প্রত্যেকের মধ্যে যদি আপনি ভগবানকে দেখেন, দেখার চেষ্টা করেন, দেখুন আপনার হয়তো সৎসঙ্গ শুনছেন, বেরিয়ে গিয়ে আপনার ভিতরে অন্য লোককে আপনি ব্যক্তি রূপে দেখছেন যে এই হচ্ছে অমুক লোক, তারপর ঈর্ষা করছেন, দ্বেষ করছেন, তাহলে কিন্তু আপনি ভাবুন, আপনি কিন্তু তার মধ্যে ভগবানকে দেখছেন না, আপনি তাকে ভাবছেন এ হচ্ছে এই, কিন্তু তার মধ্যে যে চেতনা বিরাজমান সে কিন্তু আমার প্রভুই। কিন্তু হয়তো তার ভিতরে সে ভগবান শুয়ে আছে আর আপনার ভিতরে জেগেছে, তো আপনি তো জানেন তার ভিতরে আমার প্রভু বিরাজমান, তাহলে আপনি সেটা চেনার চেষ্টা করুন। হ্যাঁ, ভুল হবে, আমি তো প্রথমেই বললাম ভুল হবে, অনেকবার ভুল হবে। বলে না একটা কথায় আছে যে জীবনে যদি আপনি বড় কিছু ধাক্কা না পান, আপনার কিন্তু সেই শক্তি আপনার ভিতরে আসবে না যে ভগবত প্রাপ্তি করার জন্য যে যে কষ্ট আপনাকে দেওয়া হবে, সেই কষ্টকে সহ্য করা, মেনে নেওয়া। আপনি যদি ভগবত প্রাপ্তি করতেছেন, আপনার জীবনে কোনো পরিবর্তন না, আমি এটা নিজের হৃদয় থেকে মানি যে কোনো এমন কিছু পরিস্থিতি আপনাকে না আপনি নিতে চাইছেন না, কিন্তু একটা পরিস্থিতি আপনাকে এমন দেওয়া হয়েছে, শ্রীজি দেখুন আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে তার নাম নেওয়ার জন্য। ভালোই হয়তো আমাদের মনে হচ্ছে যে আমার জীবনে এত কেন কষ্ট, আমার এই সমস্যা থেকে আমাকে বার করো, কিন্তু তুমি আমরা বোঝার চেষ্টা আমাদের করা উচিত, যেটা আমিও করি আমার ভিতরে সবসময় জন্যই আমি যে বলছি যে সমস্যা যদি না আসে জীবনে, আপনি কিন্তু শ্রীজিকে সেভাবে ডাকতে কিন্তু পারবেন না। এটা দেখবেন, আমি আমার ভিতরের কথা বলছি, সমস্যা যদি আপনার সামনে না আসে পারবেন না। কারণ ওই যে বললাম না যে শ্রীজি আপনাকে ভজন করিয়ে নেবে, আপনি তো ভুলেই যান, যখনই বিপদ এসে যায় তখনই কিন্তু নাম নেয়। তাহলে বলুন কোনটা দরকার আমাদের জীবনে? এগুলো আমার নিজের অনুভবের কথা বলছি, হয়তো বিশেষ কিছু অনুভব নেই আমার মধ্যে, কিন্তু যতটুকু আমি বুঝেছি যে যতক্ষণ না আপনার জীবনে কোনো বড় কিছু হচ্ছে, বড় কিছু মানে কি, ভালো নয় খারাপটা, যতক্ষণ না কিছু শক, কোনো ঝটকা যেটা বলতে পারে, মুখ থুবড়ে না পড়ছে, ততক্ষণ আপনি সঠিকভাবে চলতে পারবেন না। আপনার মানে পূর্ণরূপে ভরসা আপনি কখনোই ভগবানকে করতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে বড় কিছু না করছে। এই জন্য আমাদের জীবনে প্রয়োজন আছে যে রাধা, মানে এগুলো আমরা যখন ভাবি, একা থাকি, বসে চিন্তা করি যে জীবনে যদি কোনো কিছু না হয়, তাহলে কিন্তু ভগবানের, আপনি যত ভক্ত চরিত্র, যত মানে সাধু সন্তের চরিত্র শুধু শুনবেন, সেখানে সব জায়গায় আছে তিনাদের জীবন কিন্তু দুঃখে ভরা। আর দুঃখ না থাকলে, সমস্যা না থাকলে, কঠিন পরিস্থিতি না থাকলে আপনি কোনোভাবেই কিন্তু ভগবানের প্রতি যে দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি যে একটা প্রেম ভাব, সেটা কোনোদিন জাগ্রত হবে না। নর্মালি থাকলে কিন্তু, তাই আমাদের যে এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত। হ্যাঁ, ভয় না পেয়ে, অনেক সময় আমরা অনেক ভুল করে বসি, কিন্তু লাডলি আছেন, তিনি ভজন করিয়ে নিচ্ছেন কি করে, একটা দুঃখ দিয়ে আপনাকে 5 বার রাধা নাম আপনাকে বলিয়ে দিচ্ছে। হ্যাঁ,
তো যে যে পয়েন্টগুলো আমরা আজকে আলোচনা করলাম সেগুলো আমরা জীবনে ধারণ করার চেষ্টা করব। আর রাধারানীর প্রতি ভরসা আমাদের যাতে দৃঢ় হয় তার জন্য রাধারানীর কাছে প্রার্থনা করব। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। राधे 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 सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। जय श्री